বন্ধুরা আবার নতুন ভিডিওতে হাজির হয়েছি। দেখতেই পাচ্ছেন এখন হাওড়া স্টেশনে এসে গেছি। আপনাদেরকে বলে দিই, এবার আমি আমার চ্যানেলে অফবিট দেখাবো। তো অফবিট মানেই প্রথমেই মনে আসে নর্থ বেঙ্গল। তো আমরা এখন নর্থ বেঙ্গল উদ্দেশ্যে রওনা হবো। বন্দে ভারত এক্সপ্রেসের জার্নিতে আমি আপনাদেরকে দেখিয়েছি, এবারে আপনাদের দেখাবো শতাব্দী এক্সপ্রেসের জার্নি 12041, যেটা শতাব্দী এক্সপ্রেস আছে সেটাতেই যাব। এখন টাইম হয়নি, টাইম হোক তারপর ট্রেনের সঙ্গে দেখা হবে। আর মা বসে আছে, আপাতত মায়ের কাছে যাই। ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, 11 নম্বরে দিয়েছে। ফোনেতেও দেখাচ্ছিল 11 নম্বর, আর 11 নম্বরে দিয়েছে। আর আমার কোচ এবারে পড়েছে C4, আগে যেতে হবে। যাচ্ছ? এই শতাব্দী এক্সপ্রেস 2012 সালের 12ই জুলাই এনজিপি থেকে হাওড়া ইনঅগারাল রান করে, আর 11ই জুলাই হাওড়া থেকে এনজিপির উদ্দেশ্যে রওনা দেয়, যেটা কিনা 13 বছর চলছে। সামনের মাসে জুলাই মাস বলে 14 বছরে পূর্ণ করবে। ট্রেনটাতে এসি চেয়ার কার আছে, এক্সিকিউটিভ চেয়ার কার আছে, আর তার সাথে ভিস্টার ডোম একটা কোচও কিন্তু অ্যাড করা আছে। এই এনজিপি শতাব্দী কিন্তু ওয়াব 5 বা ওয়াব 7 দিয়ে যাতায়াত করে। দেখি আজকে কি আসছে, ওয়াব 5 না ওয়াব 7? ওয়াব 7 চলে আসছে, দেখুন। আর এই শতাব্দী এক্সপ্রেস সপ্তাহে 6 দিনে কিন্তু যায়। এই ট্রেনটি 561 মিনিট জার্নি কভার করে। টাইম নেয় 8 ঘন্টা 22 থেকে, মানে 8.5 ঘন্টা টাইম নেয়। ভালো লাগছে কি জানেন তো, ট্রেনের এই যে দেখুন নতুন এই গেট আপটা ভালো লাগে। ফুললি এলএইচবি কোচ, অ্যাভারেজ স্পিড আছে 67 কিলোমিটার/আওয়ার, আর ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড আছে 130 কিলোমিটার/আওয়ার। হাওড়া থেকে এই ট্রেনের ডিপার্টিং টাইম আছে 2:25। তো কতটা অন টাইম হবে সেটা তো বলতে পারছি না, এখন তো একটু ডিলে করেই ঢুকলো, তা দেখা যাক। আর আজকে আমার সঙ্গে যে আমার যাত্রী আছেন, সহযাত্রী, তিনি তো তার অ্যাজ ইউজুয়াল কাজ করেনি। হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই শতাব্দীতে বসে আছি, যাচ্ছি আমরা নিউ জলপাইগুড়ি। আগে দেখার জন্য আমার খুব উৎসাহ ছিল। আপনি এবার বলুন তো, আপনি সঙ্গে কি কি নিয়ে এসছেন? এগুলো কি? এগুলো আমার সঙ্গে থাকে। আচ্ছা, এটা সফর সঙ্গী। হ্যাঁ। মানে উনি যেমন প্রতিবার চিপস খেতে খেতে যান, এবারে উনি যান। আমার এবারে সিটটা ঠিক ভালোভাবেই পড়েছে, মানে আমি এই ডাইরেকশনে যাব, তোমার সিটও এই ডাইরেকশনেই পড়েছে। এটা একটা ভালো, যে ইউজুয়ালি উল্টো দিকে হয়। আর এই ট্রেনটা এনজিপি ঢুকছে হচ্ছে রাত্রি 10:50। শতাব্দীর ফিচারিং নিয়ে কিছু আর বলছি না, কেননা জানেন আপনারা সবাই মোটামুটি। কী খাচ্ছ আবার? চিপস। ট্রেন ছাড়ার আগে চিপস? আমার বাচ্চাটাকে নিয়ে খুব ঝামেলা, জানেন তো। ট্রেন ছাড়েনি এখনো, ওনার চিপস চাই। বাচ্চা কাচ্চা নিয়ে গেলে যা হয়, প্রতিবার আমাকে খাইয়েও দেবে। এখন সময় 2:47, আর ট্রেন এখন ডিপার্ট করলো। ট্রেন তো ছেড়ে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে একটা পাশে রেলওয়ের বটল প্রোভাইড করা হয়েছে। হাওড়া ছাড়ার পরে এই ট্রেনের ফার্স্ট স্টপ হচ্ছে বর্ধমান। তার মাঝে 35টা নো হল্ট স্টেশন আছে। তারপরে আসবে আপনার বোলপুর, শান্তিনিকেতন, রামপুরহাট, পাকুড়, নিউ ফারাক্কা, মালদা টাউন, বারসই, কিষানগঞ্জ হয়ে লাস্টে আমরা পৌঁছাবো হচ্ছে এনজিপি। এখন আমরা হাওড়ার এই কারশেড পার করছি। বন্দে ভারত বাস করছি। আমার ফোনটা জানি কি হয়েছে, আমি অনেকবার তো ট্রাই করছি, একবার দেখালাম 33 মিনিটের মধ্যে গাড়ি ডিলেটা আছে, বাট স্পিডটা যে স্পিডোমিটারটা আছে না, সেটা সামহাও কাজ করছে না আমার ফোনে। দেখাচ্ছে আবার কোনো একটা নেটওয়ার্কিং ইস্যু হচ্ছে, থেকে এরকম ঘুরেই যাচ্ছে, আর কি কিলোমিটারটা কিচ্ছু দেখাচ্ছে না। 62, 64। ফাইনালি অনেক কষ্টের পরে আমার এটা ঠিক হয়েছে। ঘুমিয়ে পড়েছে। বর্ধমান গুডস ইয়ার্ড ক্রস করছে, বর্ধমান ঢুকে গেল গাড়ি। এখন 38 মিনিট ডিলেতে আছে। পৌঁছলাম বর্ধমান, স্টেশন কোড BWN। আমরা 93 কিলোমিটার জার্নি কভার করলাম। বর্ধমানের 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে গাড়িটার, প্ল্যাটফর্মটা ওই দিকে পড়ে। এরপরে 8টা ইন্টারমিডিয়েট, তারপরে আমরা পৌঁছাবো বোলপুর, শান্তিনিকেতন। এখানে 2 মিনিট হল্ট ছিল। গাড়িটা দেখালাম 38 মিনিট ডিলেতে আছে, গাড়ি কিন্তু ডিপার্ট করে দিয়েছে।
চাইনিজ স্ন্যাক্স। স্ন্যাক্সে কি আছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। একটা স্যান্ডউইচ আছে, একটা গুটকে কচুরি, একটা এই বাদাম একটা ড্রাইড চিড়া রয়েছে, এদিকে আছে টিকেট এইটা, আর এটা হচ্ছে সস। এই হলো, আর চাটা পরে আসছে। চিপস ছাড়া কি চলবে না? চিপস খেতেই হবে। একটা প্যাকেট শেষ করেছে, আবার একটা স্ন্যাক্স দিয়ে গেছে, তাও চিপসও ছাড়বে না। এই হলো গুটকে কচুরি, খেয়ে দেখি। গরম আছে, এমনি স্ন্যাক্সটা কিন্তু ভেজি আছে। আমি এটাকে গুটকে কচুরি বলছিলাম, ওর ভিতরে না ডাল পোড়া, মানে অ্যাকচুয়ালি ডাল পুরি টাইপের। আর এবারে স্যান্ডউইচটা ট্রাই করে দিচ্ছি। মিষ্টি মিষ্টি টাইপের টেস্টটা, মানে একটু ঝাল ঝাল হলে ভালো লাগতো, বাট ঠিক আছে, ওটা যেমন ঝাল ঝাল ছিল, এটা একটু মিষ্টি মিষ্টি টেস্ট। ট্রেনে রান্না দিতে চাটা খাচ্ছে। প্ল্যাটফর্ম আসছে, এখান থেকেই মনে হয় খাওয়ার দাওয়ার উঠবে, অলরেডি উঠছে কিছু কিছু করে আছে। এই হলো বোলপুর শান্তিনিকেতন স্টেশন, দিয়ে দিয়েছে গাড়ি এখানে 4:39, ডিপার্টিং টাইম 2 মিনিট টাইম আছে এখানে। আর স্টেশন কোডে BHP। বোলপুর শান্তিনিকেতন ছাড়ার পরে 8টা ইন্টারমিডিয়েট, তারপরে আসবে রামপুরহাট। এই ভিডিও আমি করেছি বোলপুর শান্তিনিকেতনে, যারা দেখেনি সেই ভিডিওটা আপনারা দেখবেন। আমি এই ডিসেম্বরেই করেছিলাম ভিডিওটা, পৌষ মেলা উপলক্ষে করেছিলাম। অলরেডি গাড়ি ডিপার্ট করে দিয়েছে। ভালো লাগছে দেখতে, মানে ডিজাইনটা থাকলে ওয়ালেতে খুব ভালো লাগে। লাল মাটির দেশ, এই লাইনটাতে না যখনই আসি তখনই মালগাড়ির দেখা আমার হবেই। প্রচুর পরিমাণ মালগাড়ি দেখুন দাঁড়িয়েই রয়েছে। হাওড়া জয়নগর দাঁড়িয়ে আছে দেখুন। প্রান্তিক ক্রস করে গেছে, এবার আসছে কোপাই, ছোট্ট নদী। এই দেখুন আমার ছোট্ট শিশু শুয়ে রয়েছে, ঘুরি ঘুরি করতে যাচ্ছে। দুশো 5 কিলোমিটার জার্নি শেষ, আমরা এসে পৌঁছলাম রামপুরহাট স্টেশন। ওদিকে পড়েছে দেখতে পাচ্ছেন, এই দিকে স্টেশন পড়েছে। এখানে হলস্টপ 2 মিনিট। আর রামপুরহাটের 2 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু গাড়ি দিয়েছে। রামপুরহাট থেকে পাঁকুড়ের মধ্যে 8টা ইন্টারমিডিয়েট স্টেশন আছে। আর বলে রাখা ভালো, রামপুরহাট কিন্তু NSG 3 ক্যাটাগরির একটা স্টেশন। এটা জাংশন, কারণ এখান থেকে অনেক লাইন কিন্তু ভাগ হয়ে গিয়েছে। আর রামপুরহাটে কিন্তু সরাইনজীবী বন্দে ভারত, সেটার কিন্তু এখানে স্টপ নেই। এটা ভাগলপুর বন্দে ভারত আছে, তার কিন্তু স্টপ রামপুরহাটে রয়েছে। সামনে এটা গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদের গাড়িটা ডিপার্ট করে দিল। ট্রেনটা লেট আছে বলে 2 মিনিট হল্ট স্টপ দেওয়ার কথা, 2 মিনিট আর দেয়নি, তার আগেই ডিপার্ট করে দিয়েছে। এরকমই কোনো একটা বর্ষাতে আমি রামপুরহাটে এসেছিলাম মাকে দর্শন করতে। বৃষ্টির কারণে আমার পুরো রামপুরহাট ট্রিপটা কমপ্লিট হয়নি। আপনাদের তারাপীঠেরও কিছু কিছু প্লেস আছে যেগুলো দেখানোর আছে, সেগুলো দেখাবো। আমার একটা জিনিস জানার ছিল, আমি শুনেছি যে নলহাটেশ্বরী ঠাকুর আছে, নলহাটি যেটা এটা ক্রস করছিল। তো আপনারা কি জানেন যে এইখান থেকে কি নলহাটেশ্বরী মায়ের মন্দির যাওয়া যায়? যদি কেউ জানেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, যাত্রা ক্রস করছে। শীতলা মায়ের পুজো হয়েছিল, সেটা শ্রীরামপুরের যাত্রা। এখানে যাত্রা পড়লো, সূর্য ডুবুডুবু করছে আর কি। ভালো লাগছে, খুব ভালো লাগছে। যাওয়ার পরে মোবাইল থেকে আর ভালো লাগবে না, আবার দুদিন পরেই বেরিয়ে পড়বো। বন্ধুরা কোরাপুর যাবো বলেছে, কোরাপুর যাবো, যদি না যায় আপনারা কিন্তু ওকে ধরবেন, আমি কিন্তু দায়িত্ব নেবো না। আমার ফাইন্যান্সের এখন আমাকে কিন্তু ইউটিউব দেয়নি, তো দেওয়ার জন্য আপনাদের আর খুব বেশি বেশি সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার করতে হবে, লাইক করতে হবে। যদি কোরাপুর না নিয়ে যায় আমাকে ধরবেন না, ওকে ধরবেন। দেখে রাখুন একে, দুজনেই করতে করতে যাচ্ছে। গান শুনতে ইচ্ছা করছে না, ভালোই লাগছে। পাকুড় আসছে, 260 কিলোমিটার জার্নি শেষ, আমরা এসে পৌঁছালাম পাকুড়। আর স্টেশন বলছে PKR, 1 নম্বর দিয়েছে। এই
হলো স্টেশন। যখন গেছিলাম এখানে তো নামিনি, এই স্টেশনটা আমার কাছেও নতুন, তাই এখানটা বেশ ভালোই লাগছে দেখতে। দেখুন স্টেশনটা, এটা এখানে হল স্টপ 2 মিনিট। আপাতত একটুখানি পাটা সারানো দরকার, অনেকক্ষণ বসেছিলাম। যে স্টেশনগুলো আমার কাছে নতুন আমি সেইগুলোতেই অ্যাকচুয়ালি একটু দেখাচ্ছি, কারণ এর আগে তো অনেকগুলো দেখিয়েছি, মোটামুটি রামপুরহাট পর্যন্ত সব স্টেশনই আপনাদেরকে অনেকবার দেখানো হচ্ছে। পাকুড় ডিপার্ট করে দিয়েছে, এবার পাকুড়ের চক্করে আমি এবার এখানে ট্রেন থেকে উল্টে পড়ে যাবো। যাই, পাকুড় তো ছেড়ে দিল, এবার 8টা ইন্টারমিডিয়েট, তারপর আসছে নিউ ফারাক্কা জাংশন। দিগন্ত বিস্তৃত মাঠগুলো যাচ্ছে, এটা দেখে কি মনে হচ্ছে বলুন তো, এই সন্ধ্যা হলো সূর্যি নামে পাটে, এলাম যেন জোড়া দিঘির মাঠে। দিঘি তো নেই, বাট মাঠগুলো দেখতে পাচ্ছি, ধুধু করে যে দিক পানে চাই, কোনোখানে জনমানব নাই। আমার সঙ্গে কি একমত? এত লং জার্নি, কি করবো, ঠান্ডাও লাগছে, একটা কফি খাচ্ছি, কফিটা বেশ ভালো, এসির মধ্যে ঠান্ডাও লাগছে, আর এমনিতেও অনেক বাইরে বৃষ্টি বৃষ্টি মতো ওয়েদার ছিল। এবার আমরা নিউ ফারাক্কা জাংশনে ঢুকবো। ঠান্ডা লাগছে, কফি খাচ্ছি। ঠান্ডা লেগেছে বলে মাথায় রুমাল বেঁধে কফি খাচ্ছে, ভালো। ঠান্ডা তাহলে গরম হয়েছে, তাহলে ঠান্ডা গরমের দিকে যাচ্ছে। না না, সত্যি কফিটা ভালো, এই জন্য পে করতে হবে আপনারা। ইলাঙ্গা তো পার করে গেছে, দেখলেন না, এই ফারাক্কা কেবিন আসছে। ফারাক্কা, নিউ ফারাক্কা জাংশন ঢুকলো। আমরা 294 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এসে পৌঁছালাম নিউ ফারাক্কা জাংশন। স্টেশনগুলো হচ্ছে NFK, আর এখানে হল স্টপ 1 মিনিট। নিউ ফারাক্কা ডিপার্ট করে দিল, 5টা নো হল্ট। তারপরে আসছে মালদা টাউন। রেল ব্রিজ কাম ব্যারেজ উঠেছি, যেটা জলবিদ্যুৎ কেন্দ্রের জন্য বিখ্যাত, ফারাক্কা ব্যারেজ। আর এখানে টোটাল 109টা গেট আছে। আমি আগের বারে দিনের বেলা দেখিয়েছিলাম এই সিনটা, এখন আমি রাত্রিবেলা দেখাচ্ছি। এখান থেকেই জলবিদ্যুৎ উৎপন্ন হয়। চামাগ্রাম স্টেশন ক্রস রোড। এখন তো দেখছেন পুরো দেখানো যাচ্ছে না, পুরো অন্ধকার হয়ে গেছে। আমাদের মালদা টাউন আসবে, এখন দুটো ইন্টারমিডিয়েট যাবে। আগের বার যখন গেছিলাম দিনের বেলা ছিল, তো কি সুন্দর যে লাগছিল, আমের গাছে মুকুলে ভর্তি, ছোটো ছোটো গাছগুলো এত সুন্দর লাগছিল। দিনটা মিস করছি, কী করবো, কখনো দিন তো কখনো রাত। জামের ঘাট, এরপর গৌড় মালদা, তারপর মালদা টাউন। স্টেশন ফাঁকা ফাঁকা। টাউন ঢুকলো, 329 কিলোমিটার জার্নি শেষ, আমরা এসে পৌঁছলাম মালদা টাউন। যা স্টেশন হচ্ছে MLDT, আর এখানে হল স্টপ 5 মিনিট। 4 নম্বরে দিয়েছে, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাতের মালদা টাউন স্টেশন। 7টা 21। একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, মালদা টাউন কিন্তু আমাদের ইস্টার্ন রেলওয়ে অ্যান্ড নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের মিটিং পয়েন্ট, তো সেই জন্য এটা একটা ইম্পর্টেন্ট স্টেশন। আমরা এরপরে 18টা ইন্টারমিডিয়েট ক্রস করে আমরা যাব ঝাড়খণ্ডের ফার্স্ট স্টপে, যেটা হচ্ছে বারসোই। তো তার আগে এখন স্টেটটা চেঞ্জ হবে, মানে এখন আমরা ওয়েস্ট বেঙ্গলে আছি, এরপর মুকুরিয়া আসবে, যেটা কিনা ইন্টারমিডিয়েটে পড়ছে। মুকুরিয়া থেকে আমাদের স্টেটটা চেঞ্জ হবে, আমরা ঝাড়খণ্ডে প্রবেশ করবো। আমি আর নামছি না, কেন জানেন তো, সঙ্গে বাচ্চা মেয়ে থাকলে নামাটা পসিবল হয় না। ওয়্যার ইজ মাই ট্রেন যে অ্যাপসটা আছে, ওখান থেকে না যে প্ল্যাটফর্মগুলো শো করছে, তো দেখছি সেই প্ল্যাটফর্মগুলোতেই কিন্তু এখনও পর্যন্ত মানে দিচ্ছে গাড়িটা। এবার এখন সময় হচ্ছে 7টা 32, আর মালদা টাউন ছেড়ে দিল। চলুন এবার 18টা ইন্টারমিডিয়েটে ঝাঁপ দেওয়া যাবে। ঝলমলে রাতের মালদা টাউন স্টেশন। যারা গৌড় বা পান্ডুয়া যেতে চাইবেন তারা কিন্তু এইখান থেকে নেমেই যেতে পারবেন। মালদা টাউন ছেড়ে গেছে, আর আমাদের রাতের ডিনারটাও প্রোভাইড করা হয়েছে। আমার ননভেজ ছিল, কিন্তু আজকে সোমবার, আমি ট্রাভেল করছি, আর সোমবারে আমি ননভেজটা খাই না, তো আমি ওনাদেরকে রিকোয়েস্ট করেছিলাম, তো আমার ভেজটা কনভার্ট করে দিয়েছে। এবার দেখিয়ে দিচ্ছি কী কী আমাদের আজকে ডিনারে আছে। এই হলো রাইস, ডাল, পরাঠা, এটা পনিরের সবজি, এখানে একটা আছে আলু পটল ভাজা, আর দই, আর এখানে একটা আছে পিকল। কি খাচ্ছে এটা? পরোটা, ডাল। কেমন এটা? মোটামুটি ভালো। আর ননভেজেতে শুধু পনিরের বদলে চিকেন আছে, ভালো, খারাপ না, বেশ ঘন ঘন ডালটা হচ্ছে পনির।
মানে খুব বেশি স্পাইসি নয়, মিষ্টি মিষ্টি, কিন্তু ভালো। আলু ভাজা, আলু পটল, ঠিক আছে, খুব একটা খাওয়ার কোয়ালিটি খারাপ নয়, ভালো, বেশটা তো ভালো। খাবারের শেষ পাতে আইসক্রিম চলে এসেছে। আহা, অনেস্টলি যদি বলি দইটার থেকে আইসক্রিমটা ভালো। টক দই কিন্তু গন্ধ একটা আমার ঠিক ভালো লাগে না, একদম অনেস্ট রিভিউ দিচ্ছি। খাবারগুলো ভালো ছিল, বাট দইটা আমার ঠিক ভালো লাগে না বলে আমি ওই ব্র্যান্ডের দইটা খাই না। তার থেকে আমার আইসক্রিমটাই বেটার লাগছে। মাথায় রুমাল বেঁধে আইসক্রিম চালাচ্ছে, ভালো। মাথায় রুমাল বেঁধে আইসক্রিম চালাচ্ছে, বুঝুন কি লেভেলের আলট্রা প্রো ম্যাক্স। এই যে মুকুরিয়া ক্রস করে যাচ্ছে, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের লাস্ট। এরপর আমরা ঢুকছি ঝাড়খণ্ড, এর ফার্স্ট অফ হচ্ছে বারসই। 119 কিলোমিটারের জার্নি শেষ, আমরা এসে পৌঁছলাম বারসই, যা স্টেশন করছে BOE, আর এখানে হল স্টপ 4 মিনিট। এই হচ্ছে বারসই স্টেশন। মনে রাখি এটা হচ্ছে ঝাড়খণ্ডের কাটিহার জেলা, আর বারসইয়ের পরে 10টা ইন্টারমিডিয়েট স্টেশন, তারপরে আসবে কিষানগঞ্জ। কিষানগঞ্জে কিন্তু বন্দে ভারত স্টপেজ ছিল না, কিন্তু শতাব্দীর কিষানগঞ্জে স্টপেজ আছে। আর এখানে 4 মিনিট যেহেতু হল স্টপ, ট্রেন এখন তো দেখাচ্ছে একটু লেট আছে, কিন্তু দেখাচ্ছে যে সেটা NGP নাকি অন টাইম পৌঁছাবে বা বিফোর টাইমে পৌঁছাতে পারে। আপনাদের বললাম যে বারসইতে 4 মিনিট হল্ট ছিল, বাট 1 মিনিট জাস্ট হল্ট করেছে। ট্রেনটা যেহেতু লেট আছে, 24 মিনিট ট্রেনটা লেট আছে, সেই জন্য দেখুন বারসই কিন্তু ডিপার্ট করে দিয়েছে। এই দেখুন 24 মিনিট ডিপার্টেশন বাসটা আসছে, এখন ইন্টারমিডিয়েট যাচ্ছে। সকাল থেকে যে মানে এনার্জিটা নিয়ে শুরু করেছিলাম, ডিনারটা করার পর এখন এনার্জি পুরো টিম করে ডাউন হয়ে গেছে। আর একজন হাজমোলা খাচ্ছে, জোয়ান খুঁজে যাচ্ছে, এখন দেখুন খানা তল্লাশি চলছে, এখন জোয়ান খুঁজে পায়নি। জোয়ানটা খুঁজে পাচ্ছি না। 477 কিলোমিটার জার্নি শেষ, আমরা এসে পৌঁছালাম কিষানগঞ্জ, যেটা আমাদের ডেস্টিনেশনের প্রায় একদম লাস্ট স্টপেজ এসে গেছি। আর এখানে হল স্টপ হচ্ছে 2 মিনিট, স্টেশন কোড হচ্ছে KME। এই হলো কিষানগঞ্জ। 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে দেখুন গাড়ি। এর আগে যখন গেছিলাম তখন স্টপেজ ছিল না বলে আমি দেখতে পাইনি। কিষানগঞ্জের পরে 12টা নো হল স্টেশন আছে, তারপর আমরা পৌঁছাবো হচ্ছে NGP, আমাদের ডেস্টিনেশন। কিষানগঞ্জে 2 মিনিট হল্ট ছিল, তো ট্রেন কিন্তু এবার ডিপার্ট করে দিয়েছে। আমাদেরও দুজনের পজিশন চেঞ্জ হয়ে গেছে, উনি উইন্ডো সাইড চলে গেছেন, আমি এদিকে চলে এসেছি, ওরা ঠান্ডা লাগছে। 25 মিনিটের ডিলে, এখন 19 মিনিট এসে ঠেকেছে। ডিলে অলরেডি মেকআপ হয়ে গেছে, দেখছেন নো ডিলে। এখন আমরা আছি নিজ বাড়ি, যা টাইম দেখাচ্ছে দেখছি 10টা 47, 2 মিনিট অ্যাডভান্স হয়ে গেছে। দেখালাম রাঙ্গাপানি বেরিয়ে গেছে, এবার আমরা ঢুকছি NGP। ঝাড়খণ্ড ক্রস করে আবার আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি। NGP ঢুকলো। আমরা ফাইনালি আমাদের জার্নি কমপ্লিট করে নেমে গেছি NGP। আর আমাদের কিন্তু 4 নম্বরে দেওয়ার কথা ছিল, বাট লাকিলি আমার 1 নম্বরেই পড়েছি। সামনে এক্সিকিউটিভ লাউঞ্জ, যেটা 1 নম্বরে আছে, আর ওই আগে আছে আপনারা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে রিটার্নিং রুমের জন্য অফিস। NGP কিন্তু একটা ইন্টারন্যাশনাল স্টেশনও, এখান থেকে ঢাকা থেকে যে মিতালি এক্সপ্রেস ছাড়ে তার কিন্তু বৈধ ভিসা পাসপোর্ট দিয়ে আপনারা টিকিট কাটতে পারেন এখান থেকে। ওই যে আগে দেখছেন ওটা হাওড়ার দিকে যাচ্ছে, ওই দিক থেকে একটু আরেকটু এগিয়ে গেলে ওখানে কিন্তু আপনারা ইমিগ্রেশনের অফিস পাবেন, যেখান থেকে আপনারা কিন্তু ইমিগ্রেশন করতে পারবেন। রাতের AC ওয়েটিং হল দেখুন, নেমেও ছিলাম লাউঞ্জের সামনে, লাউঞ্জে গেছিলাম, কিন্তু হয়েছে কি লাউঞ্জেতে পুরো হাউসফুল। এখানে 10 টাকা করে পার আওয়ার। আমি সকাল 7টা পর্যন্ত একটু স্টে করবো, আমার পড়লো দুজনের 160 টাকা টোটাল। টয়লেটস আমি ইউজ করে দেখলাম পরিষ্কার পরিচ্ছন্নই আছে, খুব একটা অসুবিধা হচ্ছে না। এই লাউঞ্জ বুকড হয়ে যায়, তাহলে আপনারা কিন্তু এখানে এসে থাকতে পারেন। কালকে সকাল থেকে নতুন করে ব্লগ শুরু হবে, ততক্ষণ মধ্যে টাটা, গুড নাইট।